রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো রাধারানী আর গোপসোনার আশীর্বাদ নিয়ে রেসিপিটা শুরু করি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পাকা তালের পাকন পিঠা। তো তোমরা এই রেসিপিটি শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এই ছোট বাটির 1 বাটি তালের পাল্প, আর দেব 3 চামচ গুঁড়ো দুধ হালকা উষ্ণ গরম জলে গুলে সেই দুধটা। এখন দুধ আর তালের পাল্প ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 2 চামচের মতো চিনি। তোমরা এখানে চিনি আরও কমও দিতে পারো, যেহেতু এই পিঠেটা চিনি শিরায় ভেজানো হবে, তো এখানে মিষ্টির বেশি প্রয়োজন নেই। এরপরে আমি দিয়ে দিলাম 4 চামচ নারকেলের গুঁড়ো। এখন আমি দিয়ে দেব 2 চামচ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত উপকরণ মিশিয়ে এখন আমি পরিমাণ মতো ময়দা দেব। এখানে আমার মোটামুটি ছোট বাটির যেই বাটিটার আমি তালের পাল্প দিয়েছি সেই বাটির 2 বাটি ময়দা লাগবে। তো আমি প্রথমে 4-5 চামচ ময়দা দিয়ে দেখলাম, এরপরে আমার আবার প্রয়োজন হলে আমি আবার দেব। প্রথমেই একবারে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমার আরেকটু ময়দার প্রয়োজন হবে, তো আমি আবার একটু ময়দা দিয়ে নেব। তো মোটামুটি আমার এখানে 2.5 বাটির মতো ময়দা লেগেছে। এবারে ভালো করে মিশ্রণটাকে মিশে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখো ডোটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। এখন আমি এই সময় 1 চামচের মতো ঘি দিয়ে দেব। এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো। দেখো ভালো করে এবার এই দেখো পিঠেটা কিন্তু আমার হাতে আর লাগছে না ডোটা। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। যে আমার নামানো হয়ে গেছে, ডোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখো প্রথমেই আমি 1 বাটি আর একটুখানি চিনি দিলাম, মানে 1.5 বাটি আমি চিনি দিলাম। দিয়ে এইবারে আমি 2 বাটি মতো জল দেব। এখন এই চিনি শিরাটা ভালো করে ফুটতে দিতে হবে। এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি মানে ঘন হবে না, বেশ পাতলা পাতলাই থাকবে। দেখো চিনি শিরাটা যত ফুটে উঠেছে আমার, এখন আমি চিনি শিরাটা নামানোর আগে 2টো এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম, এতে ভালো সেন্ট আসবে। চিনি শিরাটা আমি নামিয়ে নিলাম। আর এদিকে আমার ডোটাও ঠান্ডা হয়ে গেছে। হালকা একটু ঘি দিয়ে আমি ডোটাকে আবার ভালো করে মেখে নিলাম। ডোটা কিন্তু এখন আমার আর হাতে লাগছে না। এখন এই ডোটাকে আমি ঝাঁঝরি হাতাটা দিয়ে কিন্তু আমি আজকে পিঠের ডিজাইনটা তৈরি করব। দেখো তোমরা এই ঝাঁঝরির হাতাটা আমি ঘি বা তেল মাখিয়ে নেবে। এবারে আমি এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে ওই ঝাঁঝরি হাতায় হালকা করে চেপে ডিজাইন তৈরি করে নেব। দেখো এইভাবে চেপে দিয়ে হালকা করে হাত দিয়ে বাড়ি মারলেই দেখবে পিঠেটা কিন্তু সুন্দর বেরিয়ে আসবে। দেখো কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে আমি আরও 2টো তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো এই ডোটা থেকে আমি অল্প করে লেচি কেটে নিয়ে ভালো করে গোল করে তারপরে এই হাতাটায় হালকা করে একটু প্রেসার দেব। তারপরে কিন্তু আস্তে করে বাড়ি মারলেই পিঠেটা বেরিয়ে আসবে। দেখো এই দেখো সুন্দর আর একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলোই তৈরি করে নেব। অতি সহজেই কিন্তু খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়, জানো। কাটা চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এই দেখো আমার আর একটা পিঠা হয়ে গেল। তোমরা কিন্তু বাড়িতে এই পিঠের রেসিপিটা তৈরি করো। দেখো এইভাবে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেল। এখন আমি আগে থাকতেই কড়াতে তেল দিয়ে গরম হয়ে গেছে তেল। এখন আমি এক এক করে পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। হালকাভাবে গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে কি হবে পিঠেটা একদম চটজলদি পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু ভালো ভাজা হবে না। কথা বলতে বলতে দেখো পিঠের আমার এক দিকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উল্টে অন্য দিকটা
ভেজে নেব। আর এই পিঠেটা কিন্তু বেশ অনেকটা হাতে সময় নিয়ে ধীরে সুস্থে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। লাল লাল করে আমি সব পিঠেগুলো ভেজে নেব। আর আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। দেখো এই পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে সোজা আমি চিনির রসে ভিজিয়ে দেবো। চিনির রসটা কিন্তু খুব বেশি গরম রাখবে না, হালকা উষ্ণ গরম থাকবে, তখন এই পিঠেগুলো চিনির রসে ভিজিয়ে দিতে হবে। আর এই পিঠেগুলো চিনির রসে ভিজিয়ে 30 মিনিটের মতো রাখলেই কিন্তু পিঠেগুলো বেশ নরম হয়ে যাবে। এই দেখো পিঠেগুলো এবার আমি চিনির রসে দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। এই দেখো বাকি পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে চিনির রসে দিয়ে দেব। আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে তোমরা জানিও। দেখো পিঠেগুলো চিনির রসে ভেজানো হয়ে গেছে। এইভাবে তোমরা 30 মিনিট রেখে দেখো আমি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তোমরা বলো আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো এবার আমি তোমাদের একটা পিঠে কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর ভেতর থেকে নরম হয়েছে পিঠেটা। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।